আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সম্মানিত বন্ধুগণ, আমার ভিডিওর উপরে যাকে দেখতেছেন উনাকে আপনারা সবাই চিনেন। উনি মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে একটু দাড়ি আছে, এটার কারণে আমরা উনাকে আলেম বলি। আর উনি দুই চারটা কথা বলে, উনাকে আমরা অনেকে নিজের আইডল মনে করতেছি। উনি এপার বাংলা ওপার বাংলার যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সিনেমা করে এমন ব্যক্তিগুলার সবার নাম উনার কাছে মুখস্থ। উনি সবার নাম মুখস্থ জানে। উনাদের জিন্দিগি সম্পর্কে উনার অনেক অভিজ্ঞতা আছে। এই জন্য আমাদের যুবকদেরকে তাদের জিন্দিগি শুনাইতেছে সে। রে ভাই, তোমাকে তো তোমার কাছে কথা বলার যোগ্যতা আছে। আলহামদুলিল্লাহ, আমি তার কথাগুলা মানে কথা বলার স্টাইল, কথা বলার ধরন আমার কাছে তার খুব ভালো লাগে। তুমি তোমার যে যোগ্যতা আছে কথা বলার, এই যোগ্যতা দিয়ে যদি একটা কোরআনের আয়াত নিয়ে কথা বলো, দৈনিক দুই চারটা একটা করে আমলের কথা বলো, তাহলে তোমার কথা এই দেশের যুব সমাজ শুনবে, তোমার থেকে একটা আমল শিখে সে তার জিন্দেগি পরিবর্তন করবে। কিন্তু তুমি সেটা না করে তুমি কি করতেছ? দুনিয়ার কাসরা, দুনিয়ার নোংরা ব্যক্তিদের নাম, যাদের নাম শুনলে শয়তান পর্যন্ত লজ্জা পায়, তাদের নাম তুমি যুবকদেরকে শোনাইতেছ। তাদের জিন্দেগি সম্পর্কে, তাদের জিন্দেগির সাথে যুবকদেরকে তুলনা করতেছ। এর ভাই, তোমার কি লজ্জা নাই? তুমি তো আমার কাছে, আমার ধারণা তুমি তো নিশ্চয় জ্ঞান দিন সম্পর্কে তোমার কিছু ধারণা আছে। যেহেতু তুমি মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, নিশ্চয় তোমার কাছে কোরআন এবং হাদিসের এলেম অল্প না অল্প আছে। তাহলে তুমি কেন এই কাজ করতেছ? আর তোমার কারণে এই দেশের আলেমদের ইজ্জত কোথায় নামতেছে, হুজুরদের প্রতি ধারণা কোথায় যাইতেছে? আমার কাছে মনে হয় এখন সস্তা হয়ে গেছে ওয়াজের মাঠটা। আর আমরা যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের ইন্তজাম করি, আয়োজন করি, যাকে তাকে আনি বসাই দিই, সে কথা বলতে পারে, কারণ তার কথা দিলে মানে ভালো লাগতেছে, কানে ভালো লাগতেছে। আমলে কথা বলো ভাই, যে কোনো কথা বলো, তার কথা ভালো লাগতেছে, মানে দিল শান্তি না পাক, একটু মানে তৃপ্তি পাইতেছি, কান সুখ করতেছি, এই জন্য তাকে নিয়ে আসি, বসাই দিই, টাকা খরচ করে তাকে নিয়ে আসি, ওইখানে বসাই দিই। এই জন্য বলি ভাই, তোমার কাছে হাতে পায়ে ধরে বলতেছি ভাই, তোমার কাছে কথা বলার যোগ্যতা আছে, ভালো মানুষকে বুঝাইতে পারবা। কোরআন সম্পর্কে যদি, কোরআন নিয়ে যদি কথা বলো, কোরআনের একটা আয়াত নিয়ে কথা বলো, হাদিস নিয়ে কথা বলো, তোমার কথা মানুষ শুনবে, যুব সমাজ শুনবে, আমল করবে। তুমি এই পথে আগাও। হ্যাঁ, প্রথম প্রথম তোমাকে কেউ সাপোর্ট করবে না, তোমার কথা শুনবে না, কোনো না কোনো সময় তুমি আগাইতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু এগুলো বন্ধ করো, এ নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের কথাগুলা, এগুলা বন্ধ করো। এইসব নোংরামি, আজে বাজে কথা আমার যুবক ভাইদেরকে শোনাইও না। যুবক ভাইদের মন দিলকে নষ্ট করো না। হাতে পায়ে ধরে যুবক ভাইদের কাছে, ভাই এই সমস্ত নোংরা ব্যক্তিদের থেকে দূরে থাকেন, এই সমস্ত নোংরা ব্যক্তিদের থেকে দূরে থাকেন। ভালো আমলি বক্তাদের বয়ান শুনুন। হতে পারে আমার কথাগুলোর দ্বারা আপনাদের মনে কষ্ট আসতে পারে, ভাই মনে কষ্ট নিয়েন না, আপনাদের উপকারের স্বার্থে বলতেছি। আপনাদের উপকার হবে এই জন্য বলতেছি।